জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণে আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার ঘোষণায় জানানো হয়, আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারির মধ্যে। ভাষণের শুরু থেকে স্পষ্ট ছিল ডক্টর ইউনূসের কণ্ঠে একরাশ বেদনার সুর। মনমরা মুখে জাতির সামনে তুলে ধরেন তার চাওয়া পাওয়ার চিত্র, বলা চলে স্বপ্নভঙ্গের হাহাকার। আন্তর্জাতিক মহলে নন্দিত এই নোবেল বিজয়ী যখন দেশের হাল ধরেছিলেন, তখন হয়তো তার মনে ছিল দেশকে বদলে দেওয়ার অদম্য আকাঙ্ক্ষা, কিন্তু বাস্তবতা ছিল নিষ্ঠুর। তার দায়িত্বকালেই দেশে হয়েছে ১৭৪টি ছোট বড় আন্দোলন, ভয়াবহ বন্যা, বিমান দুর্ঘটনা, রাষ্ট্রীয় অস্থিতিশীলতা, সেনাবাহিনীর কমান্ড চেইনের ভাঙন, পুলিশের অকার্যকারিতা, রাজনৈতিক দলগুলোর অনমনীয়তা, প্রশাসনের নিষ্ক্রিয়তা, সব মিলিয়ে বারবার মুখ থুবড়ে পড়েছেন তার নেওয়া নানা উদ্যোগ। পিলখানার সে বিভীষিকাময় বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত শুরুর উদ্যোগও আটকে যায় সেনাপ্রধান ওয়াকারের বিরোধিতায়। তবুও থেমে থাকেননি ডক্টর ইউনূস। বিশ্ব দরবারে নিজের গ্রহণযোগ্যতা ব্যবহার করে আনতে চেয়েছেন বিদেশি বিনিয়োগ। তার আমলে রিজার্ভ প্রথমবারের মতো $30 বিলিয়ন ছুঁয়েছিল। দেশের অর্থনীতিতে একটু আশার আলো এনেছিলেন তিনি, কিন্তু দুর্নীতি, চাঁদাবাজি আর প্রশাসনিক রোগে জর্জরিত বাংলাদেশ যেন তার এই স্বপ্ন পূরণকে অনুমতি দিল না। আপনি হয়তো তাকে সুদখোর বলবেন, গুজবে কান দিয়ে তাকে আমেরিকার দালাল বলবেন, কিন্তু এই সরকারে তা বলার পরও কেউ আপনাকে গ্রেফতার করেনি, হয়তো করবেও না। কিন্তু ভবিষ্যতে অন্য কোনো সরকার প্রধানের সময় তা বলা সহজ হবে না, এমন ইঙ্গিতই দিয়ে গেছেন ডক্টর ইউনূস। যুদ্ধবিধ্বস্ত এক দেশকে নতুনভাবে গড়তে চেয়েছিলেন তিনি, কিন্তু দিন শেষে হার না মানা সে সৈনিক ক্লান্ত শরীরে ফিরছেন নিজের পুরনো ঠিকানায়, একরাশ স্বপ্নভঙ্গ আর অপূর্ণতার দগদগে ক্ষত নিয়ে। তার বিদায়ে শুধু একটি প্রশ্নই থেকে যাবে, ডক্টর ইউনূসের মতো আর কোনো আন্তর্জাতিক মানের মানুষকে কি আদৌ পাবো আমরা? ডক্টর ইউনূসের এই বিদায় হয়তো অনেক বিতর্কের জন্ম দেবে, আবার হয়তো সময় একদিন বিচার করবে তিনি ছিলেন ব্যর্থ এক নেতা নাকি এক অপূর্ণ নায়ক যাকে দেশ কখনো চিনতেই পারেনি।